ইরান একটি দেশ যাকে অনেকেই চেনে কঠোর নিয়ম আর রক্ষণশীল সামাজিক কাঠামোর জন্য, কিন্তু সেই দেশ থেকেই উঠে আসছে এমন কিছু নারী যারা বিজ্ঞান, চিকিৎসা এবং সংস্কৃতির জগতে একের পর এক ইতিহাস করে চলেছেন। সম্প্রতি ইরানের একদল নারী বিজ্ঞানী তৈরি করেছেন একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, যার নাম সাইয়াস-4। এই প্রযুক্তিটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর মূল কাজ হল শত্রুপক্ষের প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতিকে অকার্যকর করে দেওয়া এবং তাদের যানবাহনের অবস্থান ও গতিপথ বিভ্রান্ত করে তোলা। বিশেষ বিষয় হল এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনটি জাতীয় মাতৃদিবস উপলক্ষে দেশবাসীর জন্য উপহার হিসেবে ঘোষণা করা হয়েছে, যা ইরানে নারীদের অবদানকে নতুনভাবে তুলে ধরেছে। শুধু সামরিক প্রযুক্তিতেই নয়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও ইরানি নারীরা রেখে চলেছেন শক্তিশালী ছাপ। ইরানের খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর স্টেপিতে বিজয় ভার্জিকানি অর্জন করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুস্তাফা পুরস্কার। তার গবেষণার মূল বিষয় ছিল ক্যান্সার কোষকে কীভাবে ওষুধের প্রতি আরও সংবেদনশীল করা যায়। ক্যান্সার চিকিৎসার অন্যতম বড় চ্যালেঞ্জ হল ওষুধে প্রতিরোধ করে তোলা কোষ। এই গবেষণা ভবিষ্যতের চিকিৎসা পদ্ধতিতে নতুন আশার আলো দেখাচ্ছে। বিজ্ঞান ও চিকিৎসার পাশাপাশি সংস্কৃতির অঙ্গনেও ইতিহাস করেছেন আরেক ইরানি নারী, বানিজ ফারিউসেফি। তিনি প্রথম ইরানি নারী হিসেবে একটি পূর্ণ অর্কেস্ট্রা পরিচালনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তেহরানের একটি প্রসিদ্ধ কনসার্ট হলে তার এই পরিচালনা ছিল শুধু সঙ্গীতের প্রদর্শনী নয়, বরং সামাজিক সীমাবদ্ধতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। ইরানে নারীদের মঞ্চে পারফরমেন্স, বিশেষ করে মিশ্র দর্শকের সামনে, দীর্ঘদিন ধরে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে ছিল। সেই বাস্তবতায় বানিজ ফারিউসেফির এই পদক্ষেপ নারীদের সাংস্কৃতিক ও পেশাগত অংশগ্রহণে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সব অর্জন একসাথে প্রমাণ করে ইরানের নারীরা শুধুই বাধা পেরিয়ে এগিয়ে চলেননি, বরং নিজেদের যোগ্যতা দিয়ে নতুন ইতিহাস লিখছেন। তারা আজ অনুপ্রেরণার প্রতীক, শুধু ইরানের জন্য নয়, বরং সারা বিশ্বের নারীদের জন্য।